উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে ইউনূসের নির্দেশেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদেরকে মানুষের প্রাণ হননকারী আখ্যা দিলেন শেখ হাসিনা। বলেছেন এই সরকারের সাথে জড়িতদের বিচার তিনি নিজ হাতে করবেন। সম্প্রতি তার কণ্ঠে ফাঁস হওয়া এক অডিও কলে এসব কথা বলতে শোনা যায়। প্রবাসী নেতাকর্মীদের নিয়ে ভয়াবহ এক চালের কথাও ফাঁস হওয়া কল রেকর্ডে উঠে এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। বারবার ফাঁস হচ্ছে তার ফোনালাপ। সেই ধারাবাহিকতায় আবারও শেখ হাসিনার কণ্ঠে নেতাকর্মীদের সঙ্গে অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি ছড়িয়ে দিয়েছেন নানা হুমকি। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। অডিও থেকে জানা যায়, সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করেন দলটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে শেখ হাসিনাকে উপস্থিত বাবু সুভাষ ঘোষ, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, নঈম বাবু, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান, লিমন কবির সাব্বির সহ প্রমুখ নেতৃবৃন্দের নাম ঘোষণা করতে শোনা যায়। অডিও শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদেরকে মানুষের প্রাণ হননকারী আখ্যা দিয়ে নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলা হয়। অডিওতে বলা হয়, এই অবৈধ সরকারের নিপীড়নে সারা দেশের মানুষ জর্জরিত। কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছে, শ্রমিকরা আন্দোলন করেছে, সাথে সাথে গোলা মেরে ফেলে দেওয়া হয়েছে। চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেলে সাথে সাথে গোলা ছুড়ল। সেখানে একজনের প্রাণ গেল এবং অন্যদেরকে প্রহার করে উঠিয়ে দিল। শেখ হাসিনা বলেন, ৭ জুলাই থেকে ওই ছাত্ররা যখন 14 জুলাই পর্যন্ত আন্দোলন করে, তারা সহিংস হওয়ার আগে গায়ে একটা টোকাও পড়েনি। তাদের মতো তারা এসেছে, বসেছে, আমরা তো তাদের কিছুই বলিনি। পুলিশের কাছে কোনো গোলা ছিল না, নির্দেশ দিয়েছি কোনো গোলা যেন না ছোড়া হয়। পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছে মতো আন্দোলন করেছে। শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো সেসব করিনি। তিনি আর বলেন, এই কোটা তো আমি বাতিল করে দিয়েছি। যেখানে কোনো কোটাই নেই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপর আমাদের মন্ত্রীরা তাদের নিয়ে বসে, তাদের সব দাবি মানা হয়। দাবি মানার পরে আবার এক দফা, শেখ হাসিনার প্রাণ নাও, এই তো কথা। তাদের টার্গেট ছিল আমার প্রাণ নেওয়া। নিজের নামে হওয়া মামলাগুলোর ব্যাপারে তিনি বলেন, এখন আবার প্রাণ নেওয়ার মামলা দিয়ে বলে বিচার হবে। প্রাণ নেওয়ার বিচার আমার না, বিচার হবে ইউনূসের। এই সমস্ত প্রাণ নেওয়ার দায় দায়িত্ব ইউনূসকে নিতে হবে। সে যে প্রাণ হননের সাথে জড়িত তার প্রমাণ তো পাওয়াই যায়, কারণ জেলখানায় যত বন্দী আটক ছিল তাদেরকে ইউনূস ছেড়ে দিয়েছে। তাদের সঙ্গে ইউনূসের একটা যোগসাজশ ছিল। বাংলাদেশটাকে সে একটা বিচ্ছিন্নতাবাদী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নেই, ব্যাংকের টাকা উধাও, সেসব টাকা গেল কোথায়? 20 লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে এসেছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড দিয়েছি। দেশে যে অরাজকতা চলছে তার বিচার হবে ইনশাল্লাহ। এদের বিচার আমি করব ইনশাল্লাহ। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার প্রাণ নেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় অভিযুক্ত শেখ হাসিনার গ্রেফতারের অগ্রগতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। গত 18 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।